যে মিলাদ, দোয়া এবং যে সিন্নির আমরা আয়োজন করেছি, এই সিন্নির একটা অংশ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এই এনামের মাধ্যমে পাঠাবো। যে কারণে আমরা সৌভাগ্যবান যে আমাদের এই সিন্নির অংশটা অন্ততপক্ষে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে পাঠানোর ব্যবস্থা করতেছি। আপনারা কি খুশি যে আমরা যেটা খাবো আমাদের নেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যদি আজকের অনুষ্ঠানে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির প্রধান ইমামের দোয়ার মাধ্যমে যে অনুষ্ঠানের সিন্নি, এটা যদি আমাদের নেত্রী এক চামচ খান, তাহলে আমাদের সকলের এই কষ্ট, এই পরিশ্রম সার্থক হয়ে যাবে। এই সিলেট নগরীর আমি সন্তান, ছাত্র দলের 3 বার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। সালাম ভাই একটু শুনবেন। আমি ছাত্র দলের সেন্ট্রাল কমিটির দুবার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক সমরসঙ্গী হিসাবে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ আমার হয়েছে। বিশ্বের 27টি দেশে আমি সাংগঠনিক সফর করেছি। আমি দলের দুর্যোগময় মুহূর্তে ভূমিকা রেখেছি। আমি সিলেটের সব রাজনৈতিক নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ করতে করে বলতে পারি, আমি যে পরিমাণ মামলা খেয়েছি, যে পরিমাণ জেল খেটেছি, আমার পরিবারের বৃদ্ধ পিতা রক্তাক্ত হয়েছেন আমার রাজনীতির কারণে, আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে 5 টাইমস হামলা হয়েছে, আমার ছোট ভাই শকত ফ্যাসিস্টদের নির্যাতনে রক্তাক্ত হয়েছে, আমার বাসায় পুলিশি হামলার সময় আমার বৃদ্ধ মাতা আহত হয়েছেন। আবার আমি যখন 2022-এ মহানগর বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করলাম, তখনও আমার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ভাগ্যে জুটে নাই। সম্মেলনের 10 days বিফোর ইলেকশন যখন হবে 10 দিন আগে আমার বাসায় অনুরোধের আসন বুঝছেন তো, যে আমার বাসায় এসে ভাই আপনি ওনাকে ছেড়ে দেন, এইবার আপনি বাদ দেন। তো আমি মহান আল্লাহর দরবারে মক্কা মদিনায় উমরা করে হজ করে আল্লাহর সাহায্য চেয়ে এসেছি। মহান আল্লাহর কাছে সাহায্য চেয়েছি যে ইয়া আল্লাহ, আমি এই দলের সবচেয়ে নিবেদিত প্রাণ, আমার শরীর স্প্রিন্টারের আঘাতে আহত, আমার মা বাবা আমার ভাই এই ফ্যাসিস্ট হাসিনার কারণে নির্যাতিত। আমি কিছু চাইলেই অনুরোধের আসর, আমি কিছু চাইলেই ষড়যন্ত্র, বাকি যারা কিছু চায় তাদের সবাইকে আমি সহযোগিতা করি। যে আসলে কাজ করে, এই ফয়সল বলেন, মিজান বলেন, খন্দকার মুক্তাদির সাহেব বলেন, আরিফুল হক চৌধুরী বলেন, তারা যা কিছু করে আমি তাদেরকে কোঅপারেশন করি। জিজ্ঞেস করেন সত্যি কি মিথ্যা, সবাইকে আমি কোঅপারেশন করি। কিন্তু আমার ক্ষেত্রে আইসা এমন কি জ্বালা যে আমার ক্ষেত্রে আইসা অনুরোধের আসর। আমি আপনাদের সকলের কাছে, দরগার ইমাম সাহেব দোয়া করেছেন, মহান আল্লাহর কাবা শরীফে দাঁড়িয়ে আমি পাথরে চুমু খেয়ে এবং এই কাবা শরীফের দরজায় হাত ছুঁয়ে আমি আল্লাহর সাহায্য চেয়ে এসেছি। আল্লাহ চাইলে কি হয় দেখেন, এই যে শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল, সে আল্লাহর ইশারায় এই কোমলমতি ছাত্রদের মাধ্যমে হাসিনার পতন হয়েছে। আপনারা দেখেছেন এই ফিলিস্তিনে ইসরায়েল বছরের পর বছর যেটা করেছে, ইসরায়েলের উপর কেউ এটা করতে পারে না। এই 1 মাসের ভিতরে রহমান রব্বুল আলামিনের ইশারায় ইরানের মাধ্যমে ইসরায়েলের উপর ফিলিস্তিনের মতো নতিজা হয়েছে। ঠিক কিনা বলেন?